যারা আমার বাবাটাকে হত্যা করছে তাদের ফাঁসি চাই আমরা। আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমার চুলের মুঠিদের আমার বাপ আমার বোন ছিল, আমার বোনেরা পর ওদেরকে আমার কাছে জান বিকেছে, আমাকে বাঁচাইছে। কারণ চাহিদা মতো টাকা না দিলে আর চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের মারধর করা হতো। হ্যালো ভিউয়ার্স, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। ঢাকার প্রাণকেন্দ্রে শত শত মানুষের সামনে ব্রাড ডেলাইটে পাথর দিয়ে থেতলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে একজন মানুষকে। আর সবাই যেখানে দর্শক, কেউ যেন কিছু দেখেনি, কিছু শোনেনি, কেউ মুখ খুলতে চাচ্ছে না। আমরা এসব কিছু জানি না। আমার কাজ কথা ছিলাম। জি ভাই, একটু কথা বলতাম। অন্যদিকে পরিবারের বয়নের সাথে পুলিশ ও সংবাদপত্রের বয়নের আকাশ পাতাল পার্থক্য। এটা তাদের ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্ব। মাসে মাসে 2 লাখ টাকা দিবে। নজরুল ইসলাম আরো বলেন, ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই 5 আগস্টের পট পরিবর্তনের ফলে সে আবার তার ভুল পাল্টায়া এদিকে আসছে। এইখানে আরেকটা গ্রুপ এই ব্যবসার সাথে জড়াই গেছে, তখন ব্যবসায়িক একটা বিভেদ তৈরি হয়েছে। এটা তাদের ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ডটা সংঘটিত। যুবদল কর্মী রবিন দোষ স্বীকার করে অনেকটাই পুলিশের একই সুরে জবানবন্দি দিয়েছেন। তিনি বলেন, ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ চাঁদাবাজির কারণে নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হয়েছেন। জবানবন্দিতে তিনি আরো জানান, আসামি মহিন সহ হত্যাকারীরা আওয়ামী লীগ সরকার পতনের আগে থেকেই একচেটিয়া ভাঙ্গারি ব্যবসা করে আসছিল। সে সময় তার হাজি সিলিমের লোক ছিল। সরকার পতনের পর মহিন সহ অন্যরা যুবদলে যোগদান করে তাদের একচেটিয়া ব্যবসা ও সিন্ডিকেট ধরে রাখেন। তিনি বলেন, নিহত সোহাগ ভাঙ্গারি ব্যবসার পাশাপাশি যুবদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। 5 আগস্টের পর সোহাগ ওই ভাঙ্গারি ব্যবসার সিন্ডিকেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, যার ফলে মহিনদের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়। আর এই দ্বন্দ্বের সূত্র ধরেই তাকে খুন করা হয়। কিন্তু সোহাগের পরিবার বলছে অন্য কথা, যেখানে পরিবারের সাথে পুলিশ ও হত্যাকারীদের জবানবন্দিতে রয়েছে বিস্তর ফারাক। নিহতের বোন মঞ্জু আরা বেগম বলেন, খুনিরা আমার ভাইয়ের কাছে 2 লাখ টাকা চাঁদা এবং ব্যবসা লাভের 50% দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা দোকানের গুদাম ঘরে তালা দেয়। তালার কথা শুনতে পেয়ে সোহাগ দোকানে যায় এবং তালা খুলে দোকানে বসে। এর জের ধরেই তারা আমার ভাইকে নৃশংসভাবে হত্যা করে। এই হত্যার বিষয়ে কেউ যেন মুখ খুলতে চাচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা দেখেও না দেখার ভান করতেছে। কাছে যে দোকান মালিক মারা গেছে, এই সম্পর্কে আপনি কিছু জানেন? আমাদের হলো নতুন মালের ব্যবসা, ওনারা ভাঙ্গরি ব্যবসা করে। কি দিয়া কি হয়েছে না আমরা জানি না। দোকান তো আপনার পাশে, আপনি জানেন না? না আমরা এসব কিছু জানি না। আপনার পাশেই তো দোকান, আপনি কাজ করতেছিলেন। আমরা কামের সময় থাকলে দেখা যায় কিছু তাদের সঙ্গে। জি ভাই, একটু কথা বলতাম। হ্যাঁ, একটু কথা বলতে হয়েছে। এই ব্যাপারে আপনি কিছু জানেন? আমরা তো একটু মানে সিরিয়াসলি হইতেছিল, একটু জানছিলাম, কিন্তু পরে দিয়ে আমরা দোকান বন্ধ করে গেছি। একটু বিশৃঙ্খলা, অনেক লোকজন জমে গেছে। স্থানীয়রা চাপা কণ্ঠে বলতেছে, আজ না হয় মাঠ গরম, কাল তো থাকবে না, তখন আমাদের এদের থেকে কে রক্ষা করবে? এর মধ্যে থেকে কিছু স্থানীয় ব্যবসায়ী যে অভিযোগটা করতেছে তা অনেকটাই সোহাগের পরিবারের বয়ানের সাথে মিলে যায়। তাদের অভিযোগ, ঢাকা 7 আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ইসাক সরকারের চাঁদার বলি হয়েছেন সোহাগ। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই এলাকা থেকে 6 লাখ টাকা করে চাঁদা তুলতেন তিনি। সোহাগ সবার কাছ থেকে এ টাকা সংগ্রহ করে তাকে দিতেন। সম্প্রতি চাঁদার পরিমাণ 12 লক্ষ টাকা নির্ধারণ করলে সোহাগ তার বিরোধিতা জানায়। এ কারণে সোহাগকে সরিয়ে মহিনকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন। বিষয়টি জানতে পেয়ে সোহাগ স্থানীয় আরেক প্রভাবশালী বিএনপি নেতা হামিদের গ্রুপে ফেরার চেষ্টা করলে এর ফলে ক্ষুব্ধ হয়ে সোহাগকে হত্যার জন্য মাস্টার প্ল্যান প্রস্তুত করা হয়। বিএনপি নেতা ইসাকের পরিকল্পনা অনুযায়ী হত্যাকাণ্ডে অংশ নেয় মহিন গ্রুপের লোকজন। এই এলাকায় মহিন গ্রুপের কতটা আধিপত্য ছিল এ বিষয়ে মানবজমিন স্থানীয়দের বরাত দিয়ে লিখেছেন, যুবদল নেতা মাহমুদুল হাসান মঈন এবং ছাত্র দলের বহিষ্কৃত নেতা অপু দাসের ছত্রছায়ায় মিটফোর্ড এলাকায় চাঁদাবাজির ভয়ঙ্কর এক সিন্ডিকেট গড়ে উঠেছে। স্থানীয় সকল ব্যবসায়ী থেকে শুরু করে ভাঙ্গারি ব্যবসায়ী, ফুটপাত,
সব জায়গায় চাঁদাবাজি চলতো। তাদের দুজনের নেতৃত্বে 5ই আগস্টের পর থেকে মিটফোর্ড ও পাশের এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি হতো। চাঁদাবাজিতে সক্রিয় ছিল ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা দাবি করা অনেকে। তাদের ভয়ে তটস্থ হয়ে থাকতো স্থানীয় ব্যবসায়ীরা। এই ভাঙারি ব্যবসা করাতে ওরা তো আসলে যারা করছে মঈন, অপু দাস, এই যে ওদের যে একটা দলীয় যে প্রভাব শক্তি, ওরা দলীয় প্রভাব শক্তি দিয়েই এলাকায় অনেকের কাছ থেকে চাঁদা দাবি করে যাচ্ছে। আমি নিজে ভিকটিম, আমার কাছে ওরা চাঁদা দাবি করছে। আমি চাঁদা না দেওয়াতে আমার বাসায় গিয়া আমার গায়ে আমাকে আমার বাড়ি ঘরের দরজা বের কইরা আমার বউসহ আমি রুমের দরজা আটকাইছে। আমার বাপ মা আমার বাচ্চারা আমার 2 বন্ধু আমাকে দেখতে গেছিল, আমাকে হাসপাতালে প্রথম মারছে ওরা 11 তলা বিল্ডিং এর নিচে। মারতে মারতে পরে আমি বাসায় চলে গেছি। আমার বাসায় গিয়ে ওরা এটা অ্যাটাক করছে। আমার দরজা ভাঙ্গা বের কইরা আমাকে মারতে মারতে পরে আমি দিশার আমার চুলের মুঠি ধরে আমার বাপ আমার বোন ছিল, আমার বোনেরা পরে ওদেরকে আমার কাছ থেকে জান ভিক্ষা আমাকে বাঁচাইছে। এই ভিডিও সহ সবকিছু আছে। কারণ চাহিদা মতো টাকা না দিলে আর চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের মারধর করা হতো। প্রকাশ্যে অস্ত্র বের করে হুমকি দেওয়া হতো। চাঁদা না দিলে দোকান বন্ধ করে দেওয়া হতো। আর কেউ চাঁদাবাজের প্রতিবাদ করলে তাকে নির্যাতন করা হতো। থানা পুলিশ এসব চাঁদাবাজির বিষয়ে জানলেও তারা নীরব থাকতো। বাঙ্গারির ব্যবসা করে কয় চান্দা দে, কয় শালার পোলা তোরা কি চান্দা দিব কেমনে বলুম কেমনে আমি বললাম আপনি আমার মেরে ফেলাইবেন থাকি। তো মানে এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড ক্যাম্পাসের মধ্যে, সেটা হচ্ছে আনসার ক্যাম্পের সামনে, এবং আনসার এখানে ছিল, দায়িত্ব পালন করছেন, সেটা আপনারাই দেখেছেন। যদি করতো তাহলে হয়তো এই হত্যাকাণ্ড হতো না। এটা সন্দেহ একটা মেসেজ দিয়ে গেছে, এরা আতঙ্কে গেছে, যারা চাঁদা দিবে না তাদের পরবর্তী অবস্থা তাদের এরকম হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী জানান, সোহাগকে হত্যার কয়েকদিন আগেও এক অ্যাম্বুলেন্স ব্যবসায়ীকে চাঁদার জন্য সবার সামনে বেধড়ক মারধর করেন মহিন ও অপু দাস, যারা আজ সোহাগ হত্যাকাণ্ডের সাথে জড়িত। এই হত্যাকাণ্ড চাঁদাবাজির ফলে সংঘটিত হয়েছে এমন খবর স্থানীয়দের বরাত দিয়ে প্রথম দিকে কয়েকটি জনপ্রিয় সংবাদপত্র সামনে আনলেও তার সময়ের স্রোতে অজানা বলয়ে পরিবর্তন হয়ে যায়। যেমন মানবজীবন লিখেছিল, সোহাগ অবৈধ তামা ও সাদা তারে ব্যবসা করত, যে ব্যবসার 50% নিয়ন্ত্রণ চেয়েছিল মহিন, অপু, টিটু ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজব আলী পিন্টু। যুগান্তর সাফ হেডলাইন করেছিল এমন ভাবে, নৈপথ্যে বিএনপি নেতা ইসাকের চাঁদাবাজি। আরেকটি প্রতিবেদনে বিএনপির চাঁদার বলি সোহাগ হেডলাইন করে প্রতিবেদন প্রকাশ করলে বিএনপি মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগ তুলে দৈনিক যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদারকে আইনি নোটিশ দেয়। এর পরিপ্রেক্ষিতে সেই প্রতিবেদককে চাকরিচ্যুত করতে বাধ্য হয়। একইভাবে প্রথম আলো লিখেছিল, মামলার তদন্তকারী ও স্থানীয় সূত্রগুলো বলছে এই হত্যাকাণ্ডের পিছনে মূল কারণ চাঁদাবাজি। পয়েন্ট বি নোটেড। স্থানীয়দের কথা বাতিয়ে দিলাম, ধরলাম তারা ভুল বকছে, কিন্তু তদন্তকারীরাও কি ভুল তদন্ত রিপোর্টে লিখেছে, নাকি মূল হত্যা রাঘব বলদের বাঁচানোর জন্যই হত্যাকাণ্ডের কারণে মোড়? বাবার থেকে তারা আমার বাবার দোকান চেয়েছে এবং মাসে মাসে 2 লক্ষ টাকা চেয়েছে। টিটু ভাই সে বুঝেছে, আপনি আমার বড় ভাই, আপনি আমার কাছে আবদার করতে পারেন, চাঁদা চাইতে পারেন। যখন আমাদের মামলাটা হবে তার মনে হয় 10-15 মিনিট আগে 3 জন লোক আসছে প্রভাবশালী, যেটা আমি বুঝলাম, ওনারা শুধু এই যে ডিউটি অফিসার এবং ইনচার্জের সাথে শুধু পায়তারা করছে।